গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলির গুড়াপে 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অপরাধে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। 13 দিনের চার্জশিট, 54 দিনে মৃত্যুদণ্ড ঘোষণা চুঁচুড়া পক্সো কোর্টে। গুড়াপে শিশুকে নির্যাতন করে খুনের ঘটনায় কম সময় সাজা ঘোষণায় দৃষ্টান্ত হল বিএনএস আইন চালু হওয়ার পর। হুগলি গ্রামীণ পুলিশের সদর সিঙ্গুরের কামারকুণ্ডুতে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার কামানাশিস সেন। পুলিশ সুপার বলেন, শুরু থেকেই চ্যালেঞ্জিং ছিল মামলাটার। ঘটনার পর দিন সিট গঠন করা হয়, খুব দ্রুততার সঙ্গে তদন্ত হয়েছে। প্রসিকিউশন যেভাবে কাজ করেছে, যার ফলে খুব দ্রুত এই মামলার বিচার দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে মেয়েটির জন্ম হয়েছিল 17 জানুয়ারি 2019 সালে। আজ তার জন্মদিন। বেঁচে থাকলে তার জন্মদিন পালন হতো, তাই একদিকে খারাপ লাগা এবং ভালো লাগা দুটোই আছে। কি বলবেন এই যে রায় আমরা সন্তুষ্ট আছি। অল্প দিনের মধ্যে যেভাবে পুলিশ প্রশাসন খুব খেটেছে, আমাদের উকিলও খুব খেটেছে, বড়বাবু খুব খেটেছে, খুব আমাদের সাহায্য করেছে। কি চাইছেন? এরকম তো একাধিক ঘটনা ঘটছে, গোটা দেশে ঘটছে এরকম ঘটনা। হ্যাঁ, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি হোক। ফাঁসি হলে যাতে বুঝতে পারে, সমাজ বুঝতে পারে যে এরকম কেউ করার আগে চিন্তা ভাবনা করে যে কি হতে পারে। হ্যাঁ, আমি ছিলাম। এই যে দোষী সে বুঝতে পেরেছিলেন যে এইরকম করবে? কিভাবে ওরা গুড়াপ থানার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু দোষীর মৃত্যুদণ্ড, শিশুর পরিবারকে 10 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে। স্টেট লিগাল সার্ভিস অথরিটি 10 লাখ টাকা দেবে। এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশ কামানাশিস সেন কি বলছেন শুনবো। তো লাস্ট নভেম্বর 2024 24 তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেখানে শিশুকন্যার নির্যাতিত হয়েছিল। তো আমাদের কাছে যখনই ইনফরমেশনটা আসে, আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে, এবং যে অ্যাকিউজ ছিল, তো অ্যাকিউজডের বাড়িতে বেসিক্যালি থেকে যে কন্যা ছিলেন, নির্যাতিত কন্যা ছিলেন, বাচ্চা শিশু, ওনাকে বেসিক্যালি ধনিয়াখালী রুরাল হসপিটালে নিয়ে যাওয়া গেল। তো ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে শিশুকন্যা বেসিক্যালি শি ওয়াজ ব্রট ডেড। এবং তারপরে আমরা যে অ্যাকিউজড পার্সন ছিল, যে অ্যাকিউজড পার্সন অশোক সিং, ওনাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনার জন্য ওই যে জায়গাতে ছিল, জায়গাতে খুব একটা এজিটেশন ছিল। তো আমরা অ্যাকিউজকে ওখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। এটা ছাড়া পরের দিন একটা 3-man কমিটির ইয়েতে পুরো ডাইরেকশনে একটা 3-man কমিটি, একটা মেডিকেল বোর্ডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে শিশুকন্যার। অন্যদিকে মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি কি জানাচ্ছেন শুনবো। তিনি কিন্তু এই বাচ্চা মেয়েদের ওপরে রেপ এবং মার্ডার কেসটা ভীষণ কঠিনভাবে তিনি দেখছেন, এবং এই কেসগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে স্পিডিয়েস্ট ইনভেস্টিগেশন হবে এবং স্পিডিয়েস্ট ট্রায়াল হবে, এবং তার সেই ইচ্ছেটা, তার যে নির্দেশটা, সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। থ্যাংক ইউ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। ঠিক আছে? আর কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড করি মৃত্যুদণ্ড মানে ফাঁসি। ঠিক আছে, ও শুনেছে। আর যেটা আমি তোমার উঠোনে গিয়ে কথা দিয়ে এসেছিলাম, যেটা কম্পেনসেশন, ঠিক আছে, সেটাও হয়ে গেছে 10 লাখ টাকা, সেটাও ঢুকে যাবে। যদিও টাকার এখানে কোনো ভ্যালু নেই, আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল যে ওর ফাঁসি দেওয়া, যেটা আমি একদম প্রথম দিন ওখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি ফাঁসির সাজা করাবই। আর আজকে সেটাই হয়েছে। শুধুমাত্র তোমাদের এবং তোমাদের প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকের সাহায্যে আমরা এটা করতে পেরেছি। ঠিক আছে, সবাই খুব ভালো নির্দেশ দিয়েছে এবং আমাদের পুলিশের ইনভেস্টিগেশনে খুব ভালো সাহায্য করেছে। তার জন্যই আজকে কিন্তু আমরা এই সাজাটা আমরা দিতে পেরেছি তাকে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে। আর ওর মৃত্যুদণ্ড হয়ে গেছে, ঠিক আছে, সুতরাং আর কিন্তু কেউ ওর গায়ে আর হাত দিও না। ওইটা আমাদেরকে বলবে না, ওটা না আমাদের বলবে না। হ্যাঁ, ঠিক আছে, ওই ডেটটা আর আমাদের জানাবে না। চলো চলো, না না না, একদম না, একদম না, একদম না, একদম না। বুকে ধরা না, দিয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন, তার জন্য তেনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। একেবারে 2 মাসও কাটলো না এই রায়, কি বলবেন? এই রায় পেয়ে আমরা অনেক খুশি আইনের কাছে, যে আমরা এই রায় দ্রুত পেলাম, এর জন্য আমরা অনেক আশা করেছিলেন? না, এত তাড়াতাড়ি পাবো বলে আমরা আশা করি। আমরা ভেবেছিলাম কেসটা ধামাচাপা পড়ে গেল হয়তো। আমার নাম মনোজিৎ সামুই। যাতে হাইকোর্টে গিয়ে দেরি না করে ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দিতে হয়। তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। আমরা আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। আমি অনেক দেখেছি টিভিতে খবরে, হাইকোর্টে যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, গিয়ে ঝুলছে। আমি চাইবো সেসব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায়। আর হুগলি পুলিশ প্রশাসন, আমাদের সরকারি পিপি, আমাদের এলাকার পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরাই, সব মানুষ আমাকে খুব, আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে। আপনারাও সবাই সাংবাদিক আমাদের সাথে থেকেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বলাগড়ে গঙ্গার ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে গঙ্গা পরিদর্শন সাংসদ রচনা ব্যানার্জির। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অবশেষে গঙ্গার ভাঙন দেখতে বলাগড়ে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গ্রামবাসীরা সকাল থেকেই অপেক্ষা করেছিল কতটা সমস্যার মধ্যে তারা আছেন, সেটাকেই তারা তুলে ধরবেন কেন্দ্রীয় দল ও সাংসদের কাছে। সেটা করতে না পারায় দিনের শেষে তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়ে দিলেন আদৌ এই ভাঙন সমস্যা মিটবে কিনা সেটা নিয়েই চিন্তার। প্রতিবার সকালে গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে ভাঙন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের 3 সদস্য। ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। রচনা বন্দ্যোপাধ্যায় কিছুটা এলাকা পরিদর্শন করে সেখান থেকে বেরিয়ে যান তার নিজের কর্মসূচিতে। নলাগড়ের স্কুল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। অন্যদিকে বলাগড়ের সব থেকে বেশি ভাঙন কবলিত এলাকার চাঁতরার মানুষ অপেক্ষায় থাকেন কখন আসবে কেন্দ্রীয় দল। সাংসদ আসছেন না দেখে কয়েকজন গ্রামবাসী বলাগড় পঞ্চায়েতে পৌঁছে যান। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের লঞ্চ গঙ্গা বক্ষ দিয়ে বলাগড় থেকে জিরাটের উদ্দেশ্যে চলে যায়। এ বিষয়ে গ্রামবাসীরা কি জানাচ্ছেন শুনবো। ঘুমাতে পারিনি, ঝপঝপ করে পড়ে যাচ্ছে, সমানে কম্পন হচ্ছে। আতঙ্ক, রাতে একটা আতঙ্ক থাকে, কম্পন হচ্ছে যে আমার ঘরে পেশেন্টটা বললো না, কার ঘর বললো, কার ঘর গেল, সে ঘরে আছে না বেরিয়ে গেছে, এই আতঙ্কটা বেশি। আগে দেখেছিলেন কত ফুট দূরে ছিল? এখানে প্রচুর ছিল, দূরে, অনেক দূরে ঘাট ছিল, ঘাট চলে গেছে, এখানে বাঁধানো ঘাট ছিল, এই বাঁধানো হরি মন্দির ছিল, ঘাট ছিল, ওই যে ঘাট ছিল চলে গেছে। ওই যে ঘর দেখুন না, ঘরে সরকারি ঘর কি জলের উপরে করেছিল? ডাঙাতেই তো করেছিল। সরকারি ঘরটার অবস্থা দেখুন না, ওর কল সেন্টারের ঘরটা অলরেডি জলের তলায় তলিয়ে গেছে। অন্যদিকে বলাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন গাঙ্গুলি কি বলছেন শুনে নেব।
ऑनरेबल एमपी मैम के इनिशिएटिव से और फिर हमारे जल शक्ति मंत्रालय, हमारे चेयरमैन जीएफसीसी के गाइडेंस से हम लोग को भेजा गया है यहाँ पे कि फिजिकली वेरीफाई करें कितना इरोजन हो रहा है, उससे कितना प्रॉब्लम हो रहा है, और इस बेसिस पे फिर हम लोग रिपोर्ट अपने हायर अथॉरिटी में प्रोवाइड करेंगे और फिर इस पर सेक्शनल टीम बैठेगी और फिर आगे देखेंगे क्या करना है इसका, और आगे के रिकमेंडेशन फिर दिए जाएंगे क्या किया जा सकता है। ये रिपोर्ट किसको देंगे आप? पहले हम तो अपने हायर अथॉरिटी को देंगे अपने ऑफिस में जीएफसीसी में, वो देखेंगे, फिर वो आगे सजेशन देंगे किस तरह का देखा ये इरोशन इधर हो रहा है। अभी तो हम लोग आए हैं, अभी फिजिकल वेरीफाई करेंगे, अभी देखेंगे, अभी तो देखा नहीं, तो फर्स्ट टाइम आया है। एक बैठक हुई है पंचायत प्रधान के संग, तो बताए होंगे कैसे कैसे इरोजन की समस्या, उन्होंने तो बताया है इरोजन का, लेकिन हम वही तो देखने जा रहे हैं कि मतलब क्या है, कहाँ पे कितना प्रॉब्लम है। इसमें कई तरह प्रॉब्लम बताया हमने कि बहुत ज़्यादा सिल्टेशन है, तो कहीं पे आइलैंड जैसा बन गया है, उसकी वजह से कुछ इशू हो रहा है, फ्लो डाइवर्ट हो रहा है, उसकी वजह से ज़्यादा इरोजन हो रहा है बैंक पे, राइट बैंक पे, तो वही देखने का। लेकिन डीवीसी जो अतिरिक्त पानी कभी कभी छोड़ती है, वो भी तो कारण बन सकता है, जो जब पानी रुक जाती है, वो भी तो नजदीकी ग्राम में प्रवेश कर जाती है, कोई जानकारी नहीं। হুগলি বলাঘর থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। গঙ্গার ভাঙন রোধ করতে গিয়ে বলাগড়ের বিধায়কের কাছে কাজের হিসেব চাইলেন হুগলির সাংসদ। মনোরঞ্জন ব্যাপারীকে বেবি বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে নিজের অফিসে তলব সাংসদ রচনার। কাজের হিসাব চাইলেন বিধায়কের থেকে। বিধায়ক জানালেন কত টাকা খরচ করেছেন তার হিসাব দিয়ে দেবেন। বলাগড়ে গঙ্গার ভাঙন পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থাকলেও দেখা যায়নি বিধায়ককে। এই নিয়ে অসন্তুষ্ট হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বলাগড় থেকে ফিরে সুগন্ধায় তার অফিসে ডেকে পাঠান বিধায়ককে। মনোরঞ্জন ব্যাপারী সাংসদের অফিস থেকে বেরোনোর সময় বলেন, ডাকলেন, ওনার যেটা অধিকার, আমার এমএলএ ফান্ডের টাকায় কোথায় কি কাজ হয়েছে উনি ওটা জানতে চাইলেন। আমরা সেগুলো বললাম, জানালাম, এবং কিছু নতুন কাজের প্রপোজাল উনি দিলেন, সেগুলো আমরা নিলাম। আমাদের অর্থ সামর্থ্য যেটুকু আছে তার মধ্যে যদি সেগুলো আমরা করতে পারি আমরা সেগুলো করবো। এই কথাবার্তাই হলো। কাজ করেছেন এই তো এক মুহূর্তে 4 বছরের কথা কি করে বলবো। আমার ফান্ডে কোনো টাকা আর পড়ে নেই, সমস্ত কাজ হয়েছে। অ্যাম্বুলেন্স দিয়েছি, রাস্তা দিয়েছি, লাইট দিয়েছি, পাঁচিল তুলেছি, অনেক কিছু, রাস্তা অনেক কিছু করেছি। আপনি এগুলো মুখ্যমন্ত্রীকে জানান না, এমপি কেন জানতে চাইছেন? মুখ্যমন্ত্রী জানতে চাইলে জানাবো, এমপি জানতে চেয়েছেন, এমপিকে জানালাম, আবার মুখ্যমন্ত্রী যখন জানতে চাইবে মুখ্যমন্ত্রীকে জানাবো। আচ্ছা, আপনি যাচ্ছেন না কেন? ওনার প্রোগ্রামে কোনো কর্মসূচিতে উনি খুব ফোকাস, ওনার প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করছেন তারা আমাকে ডাকছেন না, তাই যাচ্ছি না। আপনি জানতে পারছেন না? জানতে পারিনি এতদিন, এবারে হয়তো জানতে পারবো। বলাগড়ের ভাঙন, সেই ভাঙনে গুরুত্বপূর্ণ জায়গা বলাগড় বিধানসভা আপনার, সেখানে আপনি অনুপস্থিত কেন? 9টা পঞ্চায়েতকে ঘিরে রেখেছে চাঁদের মতো, বাঁকা চাঁদের মতো। 9টা পঞ্চায়েত ভাঙন কবলিত। এটা নিয়ে মাননীয় সাংসদ যেরকম লোকসভাতে কথাটা তুলেছেন, বিধানসভাতে আমিও তুলেছিলাম। আমার কাছে কোনো কিছু সমস্যা নিয়ে এলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই, মেটাই। তো যদি চাঁদরার এত বড় ব্যাপার, আমাকে তো একবার তারা এসে নিয়ে যেতে পারতেন, বলতে পারতেন। তারা যদি আমাকে না বলে সাংসদের উপরে যদি ক্ষোভ উগড়ে দেন, সেটা আমি কি করতে পারি? আপনারা কত টাকার কাজ করেছেন সেই খতিয়ান চেয়ে পাঠিয়েছে? আমার কাছে সেই খতিয়ান চেয়েছে এবং আমরা 24 ঘন্টা সময় নিয়েছি, কারণ আমরা ওইটা প্রস্তুত হয়ে আসিনি। অন্যদিকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমি ওনাকে দেখতে পেলাম না, আমি ভেবেছিলাম আজকে উনি থাকবেন, আজকে একটা আমাদের এত বড় একটা দিন ছিল, তো আমি ভেবেছিলাম ওখানে আমাদের এমএলএ উপস্থিত থাকবেন, কিন্তু না দেখতে পেয়ে আমি তারপর এখন ফিরে এসেছি সব কাজ ছেড়ে। তো আমি ভাবলাম ওনাকে একবার ডেকে পাঠাই। তো আমি ওনাকে বললাম যে আপনি আসুন আমার অফিসে। চলে এলেন এবং এমনি এসে বললেন যে আমাকে কেউ আমন্ত্রণ করেনি, আমাকে কেউ জানায়নি। আমি বললাম যে দাদা, আমরা সবসময় চাইবো যে আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি একজন এমএলএ, আপনাকে আমন্ত্রণ তো কেউ করবেন, এটা একটা দলীয় কাজ, আমরা সবাই মিলিতভাবে পরিবারের মতন সবাই মিলেমিশে কাজ করছি। যদি আপনাকে কেউ নাও আমন্ত্রণ করে থাকে, তাহলে আপনি যদি নিজে থেকে চলে আসতেন আমরা খুশি হতাম। আপনি পাশে থাকলে আজকে আপনি সবার সাথে দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন এমএলএ হিসেবে। সেই হিসেবে আমি ওনাকে ডাকলাম যাতে উনিও ওনার মনক্ষুণ্ণ না হন এবং আগামী দিনে যাতে বলাগড়ের জন্য আমরা ভালোভাবে কাজ করতে পারি। আফটার অল আমরা যে কোনো কাজ আমি মনে করি করতে গেলে
5টা আঙ্গুল মুঠো করলে তবেই হাতে মুষ্টি হয় এবং একসাথে কাজ করা যায়, এটা আমি বিশ্বাস করি। তাই আমি ভাবলাম যে একটা মানুষকে যদি দেখে তার সঙ্গে দুটো কথা বলে তার যদি তিনি যদি খুশি হন এবং তিনি যদি আগামী দিনে আমাদের সাথে সবসময় সব অনুষ্ঠানে আসেন থাকেন এবং একসাথে আমরা এক পথ চলতে পারি তাহলে ভালো হয়, সেই হিসেবে আমি ওনাকে ডাকলাম। কি হিসেব, কাজের হিসেব চেয়েছেন বললো? না, আমি বললাম যে আপনি এতদিন ধরে কি কাজ করলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। বর্ধমানে জামালপুরে টুসু মেলায় যাওয়ার পথে পেট্রোল পাম্পের কাছে ইঞ্জিন ভ্যানে আগুন, এলাকায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত মহিন্দর পেট্রোল পাম্পের সামনে মাইকের গাড়িতে থাকা ইঞ্জিন থেকে দুপুরে হঠাৎই আগুন লেগে যায়। গতকাল ওইখানে টুসু মেলা পূজা চলছিল। পৌষ পাবনের টুসু মেলাকে কেন্দ্র করে ওই মেলায় বড় মাইক সেট এসেছিল। পাম্পের সামনে বড় ইঞ্জিনে মাইক সেটটা পাম্পের তেল নিতে আসার সময় পাম্পে ওঠার মুখে হঠাৎই চলন্ত ইঞ্জিনটি উঠে যায়। তারপরেই আগুন লেগে যায়। স্থানীয় মানুষদের তৎপরতায় ইঞ্জিনটি আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর নেই বলে জানা গেছে। আগুনটা ধরেছিল বলতে মোটর ভ্যানটা পাম্পে তেল ভরতে ঢুকছিল, ঠিক আছে। এবার গাড়িটা হ্যাচা ক্যাটা করে তুলেছে, রোড থেকে একটু উঁচু আছে, গাড়িটা সমান করে তুললে হয়তো উঠে যেত, কিন্তু একটু হ্যাচা ক্যাটা তুলেছিল বলে গাড়িটা মানে পুরো সাইড হয়ে গেছে। যে সাইড হয়ে গাড়িটা পাল্টি হয়ে যায়। পাল্টি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না গাড়িটা পুরো ডিজিটা অটোমেটিক চালু হয়ে যায়। এবার চালুটা হয়ে যাওয়ার পর মানে ওটা বন্ধ করতে পারা যায় না। এবার তার মধ্যে তেল এবার চারিদিকে পড়ে যাচ্ছে। এবার সেখান থেকেই মানুষ এবার আগুনটা সৃষ্টি হয়ে যায় চারিদিকে। নেভালো কি করে? নেভালো হয়তো তারপরে আমাদের ফায়ার পাম্পের গ্যাস ট্যাস দিয়ে তারপরে বালি টালি দিয়ে জল ফল দিয়ে এসব যেগুলোকে নেভানো হলো। আমাদের এখন কোনো কারো ক্ষয়ক্ষতি হয়নি। আর কটার সময় হয়েছে? তো এটা হয়েছে তোমার ওই কটা বাচ্চা। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চিকন কাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি ধনিয়াখালীতে। চিকন কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত বাবনান হাই স্কুল মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায়। এখানে প্রথমে উপস্থিত ব্যক্তিদের ব্যাচ পরিয়ে ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আতশবাজি ফুরিয়ে উদ্বোধন করেন বিধায়ক অসীমা পাত্র। এরপর ব্যান্ড বাজিয়ে মাঠ পরিক্রমা করা হয় ও সমস্ত খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা
প্রতিযোগিতা করা হয় গোলাপ দিয়ে। এই খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াকালীর বিধায়ক অসীমা পাত্র, সেক্রেটারি কুলশিদ আলম, সভাপতি সৌরভ মোল্লা, প্রাক্তন সভাপতি রহমত মোল্লা, তৃণমূলের সোশ্যাল মিডিয়া বাংলার হৃদয় মমতা রাজ্য ও জেলার কোঅর্ডিনেটর অভিষেক গুপ্ত, সদস্য নজরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আগামী 26শে জানুয়ারি পাবনার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আপনারা দেখবেন এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় ধনিয়াখালী ইউথ ক্রিকেট। বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট চালাচ্ছি। খুব বর্ণাঢ্য অনুষ্ঠান হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে। এই খেলা যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের অসীমা পাত্র বিধায়ক, আমাদের ধনিয়াখালী বিধানসভার বিধায়ক, তিনি উপস্থিত আছেন। আমাদের মধ্যে একটু পরেই উপস্থিত হবেন আমাদের কামারহাটি বিধায়ক মদন মিত্র স্যার। আমাদের উইনার্স মানি যিনি প্রদান করেছেন ইমরান মল্লিক, তিনি উপস্থিত আছেন। মর্সেন ইন্দ্রা উপস্থিত আছেন, যেটা AM মাঠের কর্ণধার। ইলিয়াস পাশা আছেন, প্রধান আছেন আমাদের ওয়াসিম রেজা সাহেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।